বিগ বস তো বন্ধুরা, বিগ বস চলে আসলো আমাদের সামনে আবারও। মানে বিগ বস 18 নিয়ে আসছে আবারও সালমান খান কালার্সে। তো বিগ বসে এবারে থিম হলো সময় চক্র। এবং বিগ বসের মেন যেটা মানে যেটা ক্যাটাগরি, সেটা হলো কি, সেটা হলো হাউস, বিগ বস হাউস, বিগ বসের বাড়িটা। সেটা হবে খুবই ইউনিক। বন্ধুরা, বিগ বসের হাউস এবার হবে খুবই ইউনিক এবং সেলিব্রিটিরাও থাকবে খুবই ইউনিক। এবার সময় চক্র নিয়ে টপিক নিয়ে বিগ বস 18-এর আজকে মানে বিগ বস 18-এর তোমার কনসেপ্ট। এবং আই থিঙ্ক সালমান খান এই শোটা কিছু হাইপস তো তুলেই ফেলবে। আমরা দেখেছি বিগ বস ওটিটি প্ল্যাটফর্ম অনিল কাপুরের যেটা সিজন এসেছিল, অনিল কাপুর যেখানে ছিল, অনেক হাইপস উঠেছিল এবং সেটা ওটিটিতে খুবই হিট হয়। এবার কি জানি বাবা, বিগ বস 18 কতটা সেটা নিতে পারে টিআরপি। তো বিগ বসের প্রোমো আমি দেখলাম বন্ধুরা, খুবই ভালো লাগলো প্রোমোটা। অবশ্যই আপনারা একবার ওয়াচ করে আসুন বিগ বস 18-এর প্রোমো। সেখানে দেখলাম যে সালমান খানের ফিউচার এবং পাস্টের দুজনের সাথেরই দুজনের সাথে তিনি মিট করলো। প্রথমত ওল্ড সালমান, মানে বুড়ো হয়ে গেছে সালমান, তিনি এখন বর্তমান সালমান খানকে বললেন যে তুমি তো 2030 সাল পর্যন্ত হোস্ট করতে পারো বিগ বস। সেই শুনে খুবই বিরক্তি হয়ে যায়, কেন আবার এই কন্ট্রোভার্সিয়াল শোটা তিনি মানে হোস্টিং করবে, সেই বিরক্তিকর মানুষগুলোর সাথে কথা বলবে, এক্সট্রা। তো তারপর আবার কথা হলো যে পুরনো সালমান খানের সাথে, মানে ইয়াং সালমান খানের সাথে, এই যে বর্তমানে সালমান খান, সেই পুরনো সালমান খান তার সাথে হ্যালো বলতে গেলে খুবই ঘৃণার চোখে তাকে দেখে। সে বলে যে তোমাকে আমি খুবই ঘৃণা করি, আমার পাস্ট খুবই বাজে ছিল, ইত্যাদি ইত্যাদি। তো বিগ বস এই থিমটা মানে প্রমোতেই বোঝা যায় যে তিনি বুঝিয়ে ফেলেছেন যে মানে এইবারের থিমটা, মানে বিগ বসের 18-এর যে থিমটা, সেটা হবে কি তোমার সময় চক্র নিয়ে। মানে সেলিব্রিটিদের তার ভবিষ্যতে কী হবে, তার পাস্টে কী ছিল, সেইটা নিয়ে বর্তমানের এই বিগ বসের যে গল্পটা সাজানো হবে। ঠিক আছে, মানে বিগ বসের যে রিয়েলিটি শো সেটা সাজানো হবে। খুবই কন্ট্রোভার্সি হবে, কারণ অতীত নিয়ে আসবে সবারই, একদম পুরো পাবলিকের সামনে, আমাদের সামনে, মানে পুরো খুল্লা ধামাকা বলা হবে যে তুমি আগে পাস্টে কেমন ছিলা। হ্যাঁ, এরকম গল্প কিছু আই থিঙ্ক হতে পারে বিগ বস 18-এ। তো বন্ধুরা, বিগ বসে 18 চলে আসলো। আই হোপ আপনারা অবশ্যই দেখবেন। এবং সেটা কোথায় দেখবেন, সেটা মোবাইলে দেখবেন না টিভিতে দেখবেন, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।